বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি সন্তোষজনক জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। এরা সবাইকে দেখে দেখে বলবে, এই দেখো আমরা রমজান মাসে রোজা রাখতাম, তোমরা রোজা রাখোনি কেন? তোমরা নাকি রোজা রাখতে পারো না, রোজা রাখা তোমাদের জন্য কষ্টকর ছিল, কিন্তু আমরা রোজা রাখতে বলেই আমরা মুখে দাড়ি রাখছি বলে কত দাড়ি নিয়ে তোমরা টিটকারি করেছো, টুপি নিয়ে টিটকারি করেছো। আমি পর্দা করেছি বলেই, আমার বউ পর্দা করেছে বলেই সমাজের লোক কত টিটকারি মেরেছে, কত উপহাস করেছে। কিন্তু দেখো আমি দুনিয়াতে যে আমল করেছি, আল্লাহ পাক সেই আমলের বদলায় আমাকে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। সবাইকে দেখে দেখে বেড়াবে। কেন? তার চাইতে খুশি, তার চাইতে আনন্দদায়ক ব্যক্তি আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। বগুড়াতে একটা জায়গা আছে মেন পয়েন্টে, এরকম অনেক ব্যক্তি আছে যাদেরকে আপনারা দেখেছেন বা আপনাদের আশেপাশে থাকতে পারে। এমন একজন ব্যক্তি যে উল্লেখযোগ্য একটা ব্যক্তি, কিন্তু আমি সেই মসজিদে যাওয়ার পরে তার এমন অবস্থা, যেই জায়গায় ঘুমায় ওই জায়গায় টয়লেট করে পায়খানা করে, নিজের শরীরের পায়খানা সে পরিষ্কার করতে পারে না, পুরো শরীর পায়খানা দিয়ে ভরা, পুরো শরীর। তার দুই ছেলে, তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো নিয়ে তার দুই ছেলে, তার বউ তার কাছ থেকে চলে গেছে, তার বউ তার কাছে নাই, তার দুই ছেলে তার কাছ থেকে চলে গেছে। অথচ আমি যাওয়ার পরে শুনেছি এই লোকটা অনেক পাওয়ারফুল ছিল, তার চোখ রেখে কথা বলার হিম্মত কারো হইতো না। এরকম অনেক ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, দাপটওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে যারা তাফাক্কুর করে, চিন্তা করে, চিন্তাশীল যারা, তাদের জন্য নজির হিসাবে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যে তোমরা দেখো, তোমরা টাকার ভাব দেখাইও না, ক্ষমতার অহংকার দেখাইও না। তোমার মতো অনেক ক্ষমতাধর টাকাওয়ালা, দুনিয়াতে যদি টাকা না থাকে তুমি যত দামি কথা কও না কেন, তোমার কথার কোনো দাম নাই, তোমার পাওয়ারের কোনো দাম নাই, তোমার কথা কেউ শুনবে না। দুনিয়াতে একটা মানুষ দেখান যার টাকা নাই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই, তার পিছনে 10-12টা লোক সবসময় বডিগার্ড দিয়ে চলে, এরকম একটা লোক দেখান। আছে কেউ? দুনিয়াতে একটা লোক দেখান যার বাড়ি ভিটা নাই, জায়গা নাই, জমি নাই, যার পাওয়ার নেই, কিন্তু লোকটা খুব ভালো, লোকটা খুব সৎ। এই লোকটাকে শেল্টার দেওয়ার জন্য 2-1টা বডিগার্ড আছে? নাই। কিন্তু সামান্য এলাকার, ওয়ার্ডের বা মহল্লার যদি একটু নেতা হয়, তার বডিগার্ড থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বডিগার্ড ক্ষমতা যখন যাবে, এখন তো ক্ষমতা নাই, দেখেন তো অনেক নেতা আছে, তাদের চেহারা দেখলে কি মনে হবে যে সে একটা নেতা? নাই। কেন? এগুলো কি আমরা বুঝি না? এগুলোকে আমরা খেয়াল করি না? আল্লাহ পাক তো আমাদেরকে দিচ্ছে, এগুলো তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেছে, দেখাইতেছে। এই যে গাজাবাসীর দিকে তাকান, যেই সকল বাচ্চারা আজকে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, চিৎকার করে গলা শুকিয়ে যাচ্ছে, অথচ খোঁজ নিয়ে দেখেন তাদের সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তারা। কথা ঠিক কিনা? কিন্তু আজকে তাদের ঘর বাড়ি উড়ে গেছে, তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, তারা আজকে ঘর হারা, উদ্বাস্ত হয়ে আছে, তারা আজকে সর্বহারা হয়ে আছে। আজকে দেখেন তাদের অবস্থাটা কি। একজন মুসলমান ওইভাবে চিৎকার করে শত শত নয়, হাজার হাজার মাইল দূর থেকে কান্না করছে। আমাদের কি কোনো হক নেই? আমাদের কি কোনো দায়িত্ব নেই ওদের জন্য কিছু করার? কথা বলেন, দায়িত্ব আছে কি না? দায়িত্ব নেই? আমরা কি করতে পারি তাদের জন্য? আমরা 2টা কাজ করতে পারি। এক, এমন কাজ আমরা করতে পারি, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এমন এক অলৌকিক পাওয়ার দিয়েছে, ওই পাওয়ার যদি আমরা খাটাতে পারি, তাহলে কোনো ওয়াল দিয়ে, কোনো ব্যারিকেড দিয়ে, কোনো সিকিউরিটি গার্ড দিয়ে সেই পাওয়ারকে আটকে রাখতে কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ পাক দিয়ে রাখছে সেই ক্ষমতা, কেন আমরা তো ভুলে গেছি আজকে। 1 নাম্বার, আমরা তাদের জন্য আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে পারি কিনা? আমরা ওই চায়ের দোকানে বসে চায়ের চুমুক দিয়ে দিয়ে পান চাবিয়ে চাবিয়ে বলবো, এই জায়গায় মিছিল করে আর কি হবে? আমরা কি করতে পারি?
এরকম অনেক জ্ঞানী লোক, অনেক বুদ্ধিমান, অনেক আবাল, অনেক নির্বোধ, এরা চায়ের দোকানে এখানে সেখানে বসে বসে মানুষকে জ্ঞান দেয়। আছে কি নাই বলেন? আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, এমন একটা পরিস্থিতি আমাদের উপরে আসতে পারে। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনার ঘরের ভিটা, আপনার জায়গার ভিটা যখন অন্য কেউ দখল করে যখন নিয়ে যাবে, যখন আপনার ঘর বাড়ি ভেঙে দিবে, যখন আপনার জায়গাটা দখল করবে, এলাকার লোকজন যখন চুপ করে থাকবে, কিছু যখন বলবে না, তখন আপনার কাছে কতটা খারাপ লাগবে তখন বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? তার আগে বোঝানো সম্ভব নয়। আশ্চর্য ধরনের কথা, গোটা পৃথিবী থেকে মুসলমানরা আওয়াজ দিচ্ছে, মুসলমানরা কথা বলছে, ফিলিস্তিনের মুসলমানদের দিকে কথা বলছে। গত জুমায় আমি বদরের যুদ্ধ সংক্রান্ত কিছু কথা বলেছি। বদরের যুদ্ধ, আচ্ছা বলেন তো দেখি, এটা কি অপ্রয়োজনীয় কোনো ইস্যু ছিল? আমি বদরের যুদ্ধ সংক্রান্ত কথা বলেছি, এটা কি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দিয়েছি? কিন্তু কিছু কিছু লোক আপনার সমালোচনা করেছে। এটা স্বাভাবিক, আমি জানি যে সমালোচনা করবে, কারণ সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা। কথা ঠিক কিনা? সমালোচকদের কাজই হলো সমালোচনা করা। জাকাত সংক্রান্ত আমি একজন ইমাম, আমার দায়িত্ব আছে, আমার এতটুকু জ্ঞান আছে, এতটুকু আমার বোধ আছে যে আমাকে কখন কোন আলোচনা করতে হবে, এতটুকু জ্ঞান আমার ভিতরে আল্লাহ পাক আমাকে দান করছে। আজকে মুসলমানরা মার খাইতেছে, ভারতের মুসলমানদের অবস্থা ভালো না খারাপ বলেন? হ্যাঁ, যারা বলতেছে না তারা মনে খোঁজ খবর নেয় না। ঈদের মার্কেট ভালো না খারাপ বলেন? হ্যাঁ, দেখবেন কিছু কিছু সাংবাদিকরা মেয়েদেরকে সাক্ষাৎকার নিতেছে, ছেলেদেরকে কম নেয়, মেয়েদেরকে বেশি নেয়, ঠিক না? এই ঈদে বাজেট কত? কয় সেট কাপড় কিনছেন? কাপড় কে কিনে দিচ্ছে? টাকা আপনাকে কে দিতেছে? আচ্ছা বলেন তো দেখি, এগুলো প্রচার করার দ্বারা কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই বেহায়াগুলো এরা যে কিভাবে ডিগ্রি অর্জন করে সাংবাদিক হয়েছে বোঝা যায় না। আপনি কত টাকার জামার কত টাকা দিয়ে আপনি মার্কেট করবেন, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, ঠিক কি না? এটার কি দরকার আছে, প্রয়োজন আছে সাংবাদিকরা তুলে ধরছে? তারা বলতেছে আমরা এত টাকার মার্কেট করতেছি। এই এত টাকা দামের মার্কেট যে করতেছে, একজন 1 লাখ 2 লাখ টাকা দামের মার্কেট করতেছে, বাজেটে মার্কেট করতেছে, এগুলো দেখে আপনার বউ দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে, বা আপনার বোন দেখতেছে, বা আপনার কেউ আপনার ছেলে মেয়ে দেখতেছে, দেখার পরে তাদের মধ্যে কিন্তু একটা আফসোস জাগবে। তাদের মধ্যে আফসোস জাগবে যে কী রে, ওরা 1 লাখ টাকা আর আমার আব্বা 10,000 টাকা আমাকে দিতে পারে না। তাদের মনের মধ্যে এগুলো দেখার পরে কিন্তু এরকম একটা আফসোস হবে কি না? আর যখন আপনি ফিলিস্তিনের ওই ভিডিওগুলো যখন দেখবেন, ওই সকল চিত্রগুলো যখন দেখবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে প্লেট নিয়ে তাবারকের জন্য, একটু খাবারের জন্য চিৎকার করে করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এগুলো দেখার পর আপনি চিন্তা করবেন যে আল্লাহ পাক ওদের চাইতে আমাদেরকে কত ভালো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কত ভালো লাগছে। তাহলে আমরা কি এত সুখে থাকার পরেও, এত ভালো থাকার পরে ওই সকল মুসলমানদের জন্য কি দোয়া করতে পারি না? কথা বলেন, দোয়া করতে পারি না? আরে মুসলমানরা দোয়া করলে মুসলমানদের দোয়া আল্লাহ পাক কবুল করবে কি করবে না? নেশা করে করে কলব নষ্ট করে ফেলছে, নেশা করে করে মাতাল হয়ে গেছে। মিলাদের মধ্যে জুমার নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে বাড়িতে মিলাদ, আমরা নামাজ পড়ে যাই দেখি কতগুলো দরবেশ বসে আছে। হুজুর এত দেরি, কথা বলেন ঠিক কিনা? এত দেরি, ওরা কিন্তু নামাজ পড়ে নেই। অধিকাংশ লোক নামাজ পড়ে না, এরা মাথায় টুপি, ফ্যানগুলো বন্ধ করে দেন, ফ্যানগুলো বন্ধ করে দেন, ফ্যানের সুইচগুলো বন্ধ করে দেন। ফ্যানের সুইচগুলো ভাই একটু বন্ধ করে দেন।
যাই হোক, অনেক সময় বাড়িতে আমরা যে দোয়া করতে যাই বা দাওয়াত খেতে যাই, তখন যা দেখি যে অনেক লোক আগে বসে আছে, এরকম দেখেন না? এরকম দেখবেন দোয়া করতেছে, ওদের দোয়ার প্রতি কোনো মনোযোগ তেমন নাই, ওদের তেমন মনোযোগ নাই। ইচ্ছা মতো টাঙ্কি ফুল করে খাওয়ার পরে বাইরে এসে কান নাক দাঁত ঘুতায় আর বলে কি জানেন, এখনকার হুজুর দোয়া করে চোখ দিয়ে পানি আসে না, এখনকার হুজুরা দোয়া করে চোখ দিয়ে পানি আসে না। মানে ওর চোখ দিয়ে পানি বের করা হুজুরের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদে আসে না, নেশা করে করে পাগল হয়ে যায়, সে মনে করে যে হুজুরের সমালোচনা, হুজুরের দোয়া করে চোখ দিয়ে পানি আসে না। সমালোচনা করা সহজ। আপনি মুসলমান, আপনার বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, এখনও আপনার হুশ হয় নাই, আপনি এখনও মসজিদমুখী হননি, আপনি এখনও নামাজি হননি, এখনও আপনি রোজাদার হননি, এখনও আপনাকে ধরে সূরা ফাতিহা কেন, কালিমা তাইয়্যিবাটা